বান্দা গুনাহ কইরা আল্লাহরে ডাক দিছে, ও মাওলা আমার পাপ যদি মাফ না করো গো মালিক, ওই জাহান্নাম ছাড়া আমার উপায় দেখি না। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা গুনার কথা স্মরণ কইরা বারবার ইস্তেগফার পরে তওবা করে, আল্লাহ এই দুনিয়ার সামান্য আগুনের তাপ সইতে পারি না, ওই জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না। ফারু লিযুনুবিহিম, আর বারবার তওবা করে। আবার এ কথাও বিশ্বাস করে, ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার এই গুনাহ আমার মাওলা ছাড়া কেউ মাফ করতে পারবে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহ আবার দ্বিতীয়বার করে না, অর্থাৎ সে বারবার গুনার জন্য লজ্জিত হইয়া তওবা করে, বিশ্বাসও করে আল্লাহ ছাড়া আমার এই গুনাহ কেউ মাফ করতে পারবে না। আর ওই গুনাহ বান্দা করে না, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, ওরে বান্দা তুই যখন লজ্জিত হইয়া এইভাবে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবি, আল্লাহ কয় উলাইকা জাযাউহুম, তার জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান হলো ক্ষমা। সুবহানাল্লাহ, কি ক্ষমা? আল্লাহ কয় তার জন্য আমার কাছে প্রতিদান হইল ক্ষমা। কয় আল্লাহ আপনি যদি আমারে ক্ষমা কইরা দেন তারপরে কি করবেন? আল্লাহ কয় জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোরে এমন একটা জান্নাত দেব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আপনি যদি আল্লাহরে পান, ও মাওলা এমন জান্নাত দিয়ে কি আপনি আমার আবার বাইর কইরা ফেলাইবেন? আল্লাহ কয় না রে বান্দা, না, খালিদিনা ফিহা, ওখানে যারে একবার ঢুকাবো আর বেরি করব না। এ ভাই এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই। এ ভাই এই জান্নাতে যাইতে হলে চোখের কোনায় পানি জমাইতে হবে, চোখের কোনায় পানি আনতে হবে। চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই, চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না, সম্ভব না। কারণ আল্লাহর রাগ কমানোর জন্য চোখের পানির বিকল্প নাই। সকল লেখকরা বলে লেখায় ত্রুটি ধরা পড়লে জানালে সংশোধন করব। আর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে শুরুতেই কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, there is no doubt in this book। সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করে বলে আমি যে কিতাব তোমাদের জন্য নাজিল করলাম, ভুল তো দূরের কথা, এর মধ্যে সন্দেহেরও কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2 সংক্ষেপে বলে যাই। নাম্বার 2, আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন। কতখান? 104 খান। আচ্ছা বলেন তো, কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাব কি এখন পাওয়া যায় বা ঠোয়াই? কেন? ওগুলোও তো আসমানি কিতাব, কেন পাওয়া যাচ্ছে না? এ ভাই, এর সোজা উত্তর, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত 103 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। এই 103 খানা কিতাবের মধ্যে কোথাও আল্লাহ বলে নাই রে ও দাউদ আমি তোমার কাছে জাবুর নাজিল করলাম, এর হেফাজত আমি করব। আল্লাহ জাবুরে বলে নাই। মুসা পয়গম্বরের কাছে সবচাইতে বড় ভলিউমের আসমানি কিতাব পাঠাইছেন। এই তাওরাতের কোথাও আল্লাহ বলে নাই মুসা রে তাওরাত আমি নাজিল করলাম, এর সংরক্ষণ আমি করব। ইনজিলে বলে নাই, অন্য কোন সহিফার মধ্যেও আল্লাহ এই কথা বলে নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করে বলতেছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন উলামায়ে কেরাম আছেন,
আল্লাহ কোরআন নাজিল করে বললেন ইন্না, নিশ্চয়ই, হরুফে মুসাব্বাহা বিল ফেল। এখানে আল্লাহ তাকিদের শব্দ ব্যবহার করেছেন। একবার আল্লাহ বলতেছেন নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, যিক্র দ্বারা সাবেত হচ্ছে কোরআন। কিন্তু পরের অংশ দেখেন আল্লাহ কি কয়, ওয়া ইন্না লাহু লা হাফিজুন। এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন, হাফিজুনের আগে লামে কসমিয়া ব্যবহার করেছে। তার মানে অর্থ দ্বারাই নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি। এরপর সংরক্ষণের ব্যাপারে আল্লাহ কয় কোরআন অবশ্যই অবশ্যই সংরক্ষণ করব আমি আল্লাহ। কোরআনের হেফাজত কে করবে? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বিদায় করছে আমার এই পবিত্র ভূখণ্ডে। আল্লাহর কোরআন নিয়ে বহু ষড়যন্ত্র করেছে বিগত সরকার। আমার বাংলার অনেক মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছিল। তারা নানান ধরনের অজুহাত তৈরি করে, তারা নানান ধরনের সন্ত্রাসী জঙ্গি এই সমস্ত বিভিন্ন ধরনের অজুহাত তুলে তারা কিছু কিছু মাদ্রাসা বন্ধ করেছিল। আমি ঢাকা সিটিতে মিরপুর 11 নম্বরে রেভিনিউ 5-এর মাহফিল ওই সময় বলেছিলাম, তোমরা যদি একটা মাদ্রাসা বন্ধ করে দাও, আমরা 1000টা মাদ্রাসা খুলব। এমনকি প্রত্যেকটা রোডে রোডে আমরা রাস্তার মধ্যে মাদ্রাসা চালু করে দিব। কথা বলেন ঠিক কিনা? যত ষড়যন্ত্র হোক, আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, যত ষড়যন্ত্রই হোক, কোনো ষড়যন্ত্র করে লাভ নাই। কোরআনের আয়াত, সূরা তো দূরের কথা, কোরআনের একটা হরফ কেউ ওরা বিলোপ করতে পারবে না। জোরে 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 বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সংরক্ষণের দায়িত্ব কে রেখেছেন? যদি আগুন লেগে পুড়ে যায় সব, যদি আগুন লেগে পুড়ে যায় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথাগণ, সারা বিশ্বের সমস্ত ছাপানো কোরআন যদি বিধর্মীরা ষড়যন্ত্র করে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আমরা এতটুকু বিচলিত হব না, এতটুকু আমরা আপসেট হব না, এতটুকু আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ব না। কারণ আপনারা জানেন 59টা মুসলিম দেশ নিয়ে একটা সংগঠন রয়েছে যাকে ওআইসি বলা হয়, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। ওদের 2024 সালের লেটেস্ট আপডেট খবর হলো বর্তমান বিশ্বে 5.5 কোটির উপরে হাফেজে কোরআন রয়েছে। কিন্তু 2024 সালে আমি যাদের মাথায় পাগড়ি পরাইছি এগুলো তো হিসাবের মধ্যে নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হাফেজ বাড়ছে না কমছে? সুতরাং ওরা যদি গোটা দুনিয়ার সমস্ত ছাপানো কোরআন ওরা পুড়িয়ে দেয়, পরের দিন সকালে আমরা বাজারে 5.5 কোটির উপরে কোরআন ছেড়ে দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে পুড়ে যায় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে পড়াবে কোরআন? আগুনেরও তেজ। দেখো বিশ্ব জুড়ে রয়েছে কোটি কোটি কোরআনে হাফেজ। তারা ছাপায় নতুন কোরআন, তারা ছাপায় নতুন কোরআন, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, জানেন না কেমনে মারা গেছে? বিমান দুর্ঘটনা, বিমান ক্রাশ হয়েছে। ইতিহাস সাক্ষী, জিয়াউল হক মারা গেল, তার বিমান পুরো ছারখার হয়ে গেল। ওই বিমানের ভিতরে ছোট্ট একজাল পকেট কোরআন ছিল। পুরো বিমান বিজ্ঞান বলে, বিজ্ঞানী বলে, বিজ্ঞান বলে ভাই যদি শূন্যের উপরে কোনো জাম্বু বিমানও হয় আর ওই বিমানে আগুন লেগে যায়, তাহলে একটা জাম্বু বিমান ভস্মীভূত হতে সময় লাগে মাত্র 6 ঘন্টা আর 6 মিনিট। মাত্র 6 মিনিটে বিমান পুরো ছারখার হয়ে যায়। সেই বিমান তুলে ছারখার হয়ে গেল, কিন্তু ছোট্ট পকেট কোরআনের কিছুই হয় নাই। হেফাজত করেছে কে? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, ওর বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, একটি আয়াত হয়নি ম্লান।
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হেফাজত কে করবে? আরো জোরে। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আপনি কোরআন যদি পড়েন, নাম্বার 3, কোরআন হারাবে না, কারণ আল্লাহ যতদিন চাইবে দুনিয়ায় কোরআন থাকবে। 3 নাম্বার, এই কোরআনের মর্যাদা কত? এই কোরআন আপনি যদি পড়েন তো যে পড়বে সেও নেকি পাবে, যে শুনবে সেও নেকি পাবে। তবে আমাদের দেশে কিছু রুমাল দাঁড়িয়ে এইরকম ঢাকিয়ে দিয়া তারপরে লেডিস মার্কা বইয়া তারপরে কোরআন না বুঝা পড়লে কোনো লাভ নাই। আছে না নাই? হ্যাঁ, এরা আবার পায় শায়েক, এগুলা গোবাজদের দল। আল্লাহর কোরআন পড়লেও লাভ, পড়াইলেও লাভ, শুনলেও লাভ, পড়লেও লাভ। কথা কন ঠিক কিনা? 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, यो काबिल सदर इसको घर हामिल कुरान। এ ভাই, একজন বৈশা কোরআন শরীফ পড়ে আর আপনি শোনেন তো ও নেকি পায়, আপনিও নেকি পাবেন, ঠিক কিনা? আরে কোরআন এমন একটা, ভাই খেয়াল করেন, আসমানি কিতাব হলো মোট কতখানা? 104 খানা। সব কিতাবের কমন নাম, সাধারণ নাম হলো কিতাবুল্লাহ। সকল আসমানি কিতাবের কমন নাম, সাধারণ নাম কি? কিন্তু আমাদের কোরআনের একটা আলাদা স্বতন্ত্র নাম আছে, যা অন্য কোনো আসমানি কিতাবটি দেওয়া হয় নাই। আমাদের কোরআনের একটা আলাদা নাম হলো কালামুল্লাহ। কি নাম? কি নাম? কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন কোরআন খুলে পড়া শুরু করে দেয়। সে শুধু কোরআন পড়ে না, সে যেন চুপি চুপি মৃদু আওয়াজে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। তুমসা কুই হামদম, তুমসা কুই হামদম, কুই দম সজ নেহি হ্যায়, বাতি তু হ্যায় হরদম, মগর আওয়াজ। মগর আওয়াজ, আওয়াজ মানে কি? কথা কন। বাতি তু হায় হারদম, অর্থাৎ আপনি কথা বলতে থাকবেন, আওয়াজটা যতটুকুই হোক সেজন্য আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতেছে। সুবহানাল্লাহ। তাহলে মানে কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলতে পারেন সবাই? হ্যাঁ, সবাই পারেন? বলে হুজুর, আই এম রিয়েলি সরি, আমরা শুধু নামে মুসলমান, কোরআন পড়তে পারি। কোরআন পড়তে পারেন না, কয়দিন গেছেন ইমাম সাহেবের কাছে। কোরআন পড়তে পারেন না, কয়দিন গেছেন মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে। কোরআন পড়তে পারেন না, কয়দিন গেছেন মহল্লার মাদ্রাসার হুজুরের কাছে। আপনার কোনো অনুশোচনা নাই, আপনার কোনো আফসোস নাই, অথচ আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন। দুনিয়া সাধারণ একটা কাজ যদি আপনি না পারেন, যে পারে তার কাছে জানতে যান, শিখতে যান, ঠিক কিনা? অথচ কোরআন এত বড় একটা পাওয়ারফুল গাইডলাইন, কোরআন এত বড় একটা ক্ষমতাশালী দিক নির্দেশিকা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দিস ইজ দ্য ওয়ান ওয়ে রোড। কোরআন হচ্ছে একমাত্র রাস্তা, এটাকে অনুসরণ করবেন তো চলতে চলতে জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আসুন, 1 নম্বরে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে আল্লাহর এই কোরআন কোনোদিন ফুরিয়ে যাবে না, ধ্বংস হবে না। 3 নম্বর, এই কোরআনের এত দাম, এত মর্যাদা যে এটাকে যে গ্রহণ করে সেই জান্নাতি হয়ে যায়। খদনা থে জো রাহ পর, খদনা থে জো রাহ পর और ओ के हादी बन गए, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया। যে ওমর নিজে ছিল না খুদনা থে চুরাহ পর, যে ওমর ছিল না দিনের উপরে, হেদায়েতের উপরে, সেই ওমর যখন রসুলের হাতে হাত রাখলো, ইমানের নূরটা যখন কলজার মধ্যে বসাইয়া নিল, আর রসুলের নজরের ভিতরে এমন সুধা আর মধু লাভ করলো ওমর, যেই ওমর ছিল মুসলমানের তেরাস, কোরআন গ্রহণ করার পরে সেই হয়ে গেল মুসলমানের রাহবার। ঠিক কিনা বলেন? সুতরাং আসুন ভাইয়ের আমার,
দিলের কানটা দিয়ে খেয়ালের সাথে শুনবেন কথাগুলো। এইখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, একটা লোক হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নেই? যারা কয় নাই এরা বলতে পারবে। আহা, এ ভাই, গুনাহ ছাড়া কোন লোক আছে? সমস্ত নবী পয়গম্বররা ছিল বেগুনাহ, নিষ্পাপ, মাসুম, কিন্তু আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? এ ভাই, খুব দিলের কানটা দিয়ে শুনবেন, আমি কথাগুলো খুব দ্রুত বলবো। এ ভাই, পৃথিবীতে সাধারণত মানুষ দুই কারণে পাপ করে, খুব খেয়াল দিবেন। কয় কারণে? এটা আমার কথা নয়, পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। কত নাম্বার? 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলে, খুব খেয়াল দিবেন ভাই, পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। দুই কারণে সাধারণত মানুষ পাপ করে। আল্লাহ কয়, খবরদার খবরদার হে ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমাকে যেন ফিরিয়ে না রাখতে পারে, তোমার সামনে যেন বাধা না হয়ে দাঁড়ায়। কি কয়? 1 নম্বরে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সম্পদের মোহ আর সন্তানের মায়া মানুষকে পাপের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, মানুষ যারা দোকানদারি করে, আজান শোনার পরে তারা মসজিদে কেন যায় না? সবাই বন্ধ কইরা গেলে কাস্টমার আইলে কে বিক্রি করবো? এই জন্য দোকান খুইলা বসে থাকে, বেচা কেন ভালো হইব, তাই না? তার মানে কি? সম্পদের লোভ। 2 নাম্বার, যদি সম্পদ জমাইতে না পারি তাহলে সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথা কন। তাহলে সাধারণত মানুষ বেশি ব্যাখ্যা দিতে পারবো না, সংক্ষেপে বলে যাব, খুব খেয়াল দিয়ে শুনবেন। 1 নাম্বার, মানুষ সম্পদের মোহে গুনার ভিতরে লিপ্ত হয়। 2 নাম্বারে, সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে মানুষ পাপের মধ্যে লিপ্ত হয়। সুদ বাঁচে না, ঘুষ বাঁচে না, হালাল বাঁচে না, শুধু খালি কামাইতে থাকে, ঠিক কিনা? ও ভাই, আন্তরিকভাবে দুঃখিত আমি যে কথাগুলো আমি বলবো, হয়তো বা কারো মাইন্ডেড হতে পারে, তবে আমি মনে করি যদি কেউ মিন মাইন্ডেড না হয়, হীনমন্য যদি না হয়, ছোট মনের না হয়, তবে তারা উদার মনে কথাগুলো শুনবে, কারণ কোরআন দিয়ে এই কথাগুলো বলবো। এ ভাই, আপনি কি মনে করেন আপনি সম্পদের মোহে পড়ে, আপনি সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাবেন? আপনি যত বেশি আল্লাহকে ভুলে যাবেন, আপনার কাছ থেকে আল্লাহ তত বেশি দূরে সরে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা তাহা আয়াত নাম্বার 1, 2, 4 কিছু বুঝলেন? সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আপনি যত বেশি আল্লাহর থেকে নিজেকে দূরে নিয়ে যাবেন, তত বেশি আপনার জীবনটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবে। আপনার সামনে সব কিছু থাকবে, কিন্তু কাউকে আপন করে পাবেন না। এ ভাই, নিজের চোখে দেখেছি। যেহেতু ঢাকা সিটির ভিতরে বিভিন্ন সময় প্রোগ্রাম করি, মাত্র কয়েকদিন আগেও খিলগাঁও বাসা বনন্দীপাড়া মাদ্রাসার মাহফিলে ছিলাম। এ ভাই, দেখেছি অনেকে মাহফিলে গেলে আইসা কানে কানে বলে, হুজুর একটু দোয়া কইরেন, ঘরে শান্তি নেই। আমি কি কেন, অভাব অনটনে আছেন? কয় না হুজুর, টাকা পয়সার কোনো কমতি নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউরে যদি কই 1 গ্লাস পানি দাও, কয় ঢাললে খাইতে পারো না। হ্যাঁ, কারণ কি? কারণ আপনি আসল মালিককে ভুলে গেছেন, তো আপনার অধীনস্থ যারা, তারা আপনাকে ভুলে যাবে। আপনি আপনার আসল মালিককে ভুলে যাবেন, তো আপনার অধীনস্থ যারা, তারা আপনাকে ভুলে যাবে।
এ ভাই এমন অবস্থা হয়, হাজার হাজার কোটি টাকার মালিক, মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক। এ ভাই আমি যেখানে নামাজ পড়াই আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি সহ নানান ধরনের ফ্যাক্টরির কোনো অভাব নাই। আরে ভাই কত হাজার হাজার কোটি টাকার মানুষ রাতের বেলা ট্যাবলেট না খাইলে মদন ঘুমাইতে পারে না। কথা কান ঠিক কিনা? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ কয় আমি তোমার জীবনকে সংকুচিত করে দেব। ছেলেকে যদি ডাকে বাবা একটু হিসাবটা দেখো, ছেলে বলে আই এম এক্সট্রিমলি সরি বিকজ আই এম ভেরি বিজি নাও। বাবা আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি খুব ব্যস্ত আছি। মেয়েরে ডাক দিলে মেয়ে কয় আই এম ভেরি বিজি নাও, আই হ্যাভ নো টাইম ফর ইউ। জামাতাই মোল্লা। মেয়েরে ডাক দিলে মেয়ে পাত্তা দেয় না, ছেলেরে ডাক দিলে ছেলে পাত্তা দেয় না, বউরে ডাক দিলে বউ পাত্তা দেয় না। আল্লাহ কয় আর কত পারবি? তুই যত বেশি পারবি তোর কাছের লোকরে আমি তত বেশি দূরিয়ে সরিয়ে দেব। আমার কথা, আমার বাপের কথা। ওমান আ'রাদা আন যিকরি, তুমি যত বেশি আমায় আল্লাহর স্মরণ থেকে, গোলামি থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, এক কথায় আমি আল্লাহর হুকুম থেকে তুমি যত বেশি মুখ ফিরিয়ে নেবা, গোটা দুনিয়ার সবাইকে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে দেব। ঠিক না ভুল? খালি এ পর্যন্ত কি শেষ নাকি? আল্লাহ কয় নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি তোমারে আন্ডা বানাইয়া উঠামু। এই মুন্সিগঞ্জের ভাইরা আন্দা বুঝেন তো? অন্ধ 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 বানাইয়া উঠমু। চোখে দেখো না, হাসার ময়দানে এরকম করবে, তখন ওই ব্যক্তি বলবে লিমা হাসারতানি আমা, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ আমারে কেন অন্ধ করে উঠাইলেন? আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ কয় ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। এ ভাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আমারে কানা বানাইয়া কেন উঠেছেন? কানা বলতে তো কানে শুনেন না, অন্ধ 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 বানাইয়া কেন উঠেছেন? এই ভাই এই ভাই সম্মিলিত ওলামায়ে কেরামের মাহফিল, ওলামায়ে কেরাম এটার আঞ্জাম দিয়েছেন, হয়তো সহযোগিতাও আপনারা করেছেন, ঠিক কিনা? খুব খেয়াল দিয়ে শুনে আল্লাহ কি কয়, তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারী যাই নাই? তোমার কাছে কি দিন বুঝাই নাই? এই যে আমি আপনাদের বুঝাচ্ছি, তাই না? আল্লাহ কয় তোমার কাছে কি আমার ভীতি প্রদর্শনকারী যাই নাই? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। 29 পারার প্রথম সূরা সূরা মুলকের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনবে এবং তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করার জন্য জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইবে, সাআলাহুম তাদেরকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি এই জাহান্নামের ভয় দেখাই নাই? তোমাদের কি জান্নাতের লোভ দেখাই নাই? মরণের পরে কবরে কি হবে, হাসরে কি হবে, জাহান্নামে গেলে তার পরিণতি কত ভয়াবহ হবে, এই বিষয়ে কি তোমাকে কিছু বুঝাই নাই? কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বলবে হ্যাঁ এসেছিল ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সেদিন স্বীকার না কইরা উপায় নাই, কারণ কই পালাবা ওসমান চাইর দিকে আসমান। কথা কয় না, কথা কয় না, পালাবার কোনো জায়গা আছে? বাধ্য হয়ে স্বীকার করবে আল্লাহ আইছিল, কিন্তু এদিন আলেম ওলামার কথায় আমরা গুরুত্ব দেই নাই। সম্মিলিত ওলামায়ে কেরামের যৌথ আয়োজনের মাহফিল জিহাদি সাহেব তো বলছিল পরিণতি কি হবে, কিন্তু সেদিন এক কান দিয়ে শুনছি আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ শুনছি মাহফিল থেকে গেছি পর ভুলে গেছে। আল্লাহ কয় ওই দিন আমারে যেমন ভুলে গেছো কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ সেভাবে তোমাদের ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় তো কোনো উপায় থাকবে নি? জোরে বলেন, আল্লাহ যদি ভুলে যায় তো অবস্থা কি হবে? সাথে সাথে ফেরেশতারা ধরে ফেলবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের ভিতরে বলে ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামে ফেলে দেবে, ঠিক কিনা? ও ভাই, তাই বলি দিলের কানটা দিয়ে শুনেন, অনেক লম্বা আলোচনা হবে না। এ ভাই, দিলের কানটা দেন, খুব খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ বলবে তোমার কাছে কে ভীতি প্রদর্শনকারী যায় নাই? বলবে হ্যাঁ আল্লাহ ছিল। তখন অবস্থা বড় ভয়। আমার দিকে সবাই খেয়াল করবেন। ভীতি প্রদর্শনকারী আইছিল কিন্তু বুঝি নাই বলল আল্লাহ। সেদিন কাঁদবে সবাই, আমার দিকে খেয়াল দেন, কাঁদবে। কি বলবে? এই আমার দিকে দেখেন, আল্লাহ প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। যখন দেখবে কোনো উপায় নাই, পুরা আটকা পেয়ে গেছি মানকের শিকায়, আর কোনো উপায় নাই, তখন কাঁদবে আর বলবে অকলু। আল্লাহ দেখেন কি চমৎকার কথা কোট করেছেন পবিত্র কোরআন শরীফের 29 পারা সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ কয় অকলু, তারা বলবে অকলু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ও দাড়ি পাকা বাবাজিরা, দিলের কানটা দিয়ে শোনেন। আমি আগেই বলেছি, যত শোনার আগে শুনে ফেলাইছেন। আমি এখন কিছু দামি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আমার কবরে যাওয়ার সামান হবে ইনশাআল্লাহ। দিলের কানটা দিয়ে শোনেন। তখন ওই সমস্ত গুনাহগাররা অকলু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, আহারে ওই দিন জিহাদি হুজুর যে কথাগুলো আমাদেরকে বলছিল, ওই কথাগুলো যদি শুনতাম, আও না আকিলু, এবং তা বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। কানলে কোনো লাভ হইব? কথা কয় না। কাঁদলে কোনো লাভ হবে? কাঁদলে কোনো লাভ হবে না। এবারে আল্লাহর কাছে কয় আল্লাহ প্লিজ ওয়ান মোর চান্স, একটা বার সুযোগ দেন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহর কাছে বলবে আল্লাহ আর একটাবার সুযোগ দেন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দান কইরা সদকা দিয়া এক আমল কই একেবারে পুরো খাঁটি বান্দা হয়ে আসবো। আল্লাহ বলবে দিস ইজ নট গ্রান্টেড বিকজ দিস ইজ দ্য ওয়ান ওয়ে রোড। না, গ্রহণযোগ্য নয় তোমার দাবি, এখানে আসা যায়, ফিরে যাওয়ার কোনো পথ নাই। তাহলে কোথায় পালাবেন? কথা কন, পালাইতে পারবেন? পালাইতে পারবেন না রে ভাই। এ ভাই, আমার দিকে বিশেষ করে দাড়ি পাকা বাবারা আর যুবক ভাইরা একটু দিলের কানটা দিয়ে শুনবা। এ ভাই, আজকে দুনিয়া হলো আমাদের জন্য নেকি কামাই করার জায়গা, ঠিক কিনা? দুনিয়া হলো কান্দার জায়গা। হ্যাঁ, দুনিয়া হলো কান্নার জায়গা। এ ভাই, আমার দিকে দেখেন, এই চোখের পানি দিয়ে আপনার জাহান্নামের আগুন নিভানোর ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? রোনে কে অক্ত জব রোয়া নেহি, रोने के अब तो जब रोआ नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। দুনিয়া হলো কান্দার জায়গা। এখানে বৈশা যদি আপনি কান্দিয়া জাহান্নামের আগুন নিভাইতে না পারেন, আল্লাহ রাসূল বলে দমাতুল আসি তুতফি গদাবির রব। এ ভাই, গুনাহগার বান্দা গুনার কথা স্মরণ করে যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার রাগ মোমের মতো গলে যায়। সুতরাং আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আজকে তো আমাদের দেশে ঈমান হরণের জন্য নানান ধরনের নানান কিসমের মানুষ রয়েছে, ঠিক কিনা বলেন? এ তালা বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, সমুক বাবা। বাংলাদেশে এখন বাবার অভাব নাই। বাংলাদেশে যত বাবা আর ইন্ডিয়ায় হইল সব মা। হ্যাঁ, বাংলাদেশে সব বাবা, ইন্ডিয়া হইল সব মা। এ ভাই, আমাদের দেশে এমন অনেক ঈমান চোরা রয়েছে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছে, হে ঈমানদার বান্দারা,
তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে পোশাক আশাক দেখলে দরবেশ দরবেশ মনে হয়, আর কথাগুলো শুনলে একদম পণ্ডিত পণ্ডিত মনে হয়। আসলে তার এই পুরো সূরাটাই হলো লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের মাল হজম করা। এই মেরে খাজা কুসকো আজ পেট কো ভর যা। কথা কন ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওরা মানুষকে বুঝায় আমার হাতে বাইয়াত হও, আমার কাছে মুরিদ হও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব। কিছু অশিক্ষিত মূর্খ গাইয়া আছে, এগুলাই ভালো মন্দ বোঝে না। এত সহজে যদি জান্নাত পাওয়া যায় তাহলে নামাজ পড়মু কেন? কে পাহানির নিচে মোহমের বাতি, পাহানির নিচে মোহমের বাতি, বন্তুফানে নেবে না। নাউজুবিল্লাহ বাড়ি যাই কই, পানির নিচে মোমের বাতি থাকতে পারে? হ্যাঁ কি কয়, পানির নিচে মোমের বাতি বান্তুফানে নেবে না। কত বড় গাঞ্জাখুরি কথা। কে পানির নিচে মোহমের বাতি, বান্তুফানে নেবে না। হায়রে বাবার হাতে বায়াত হইলে, বাবার কাছে মুরিদ হইলে, নামাজ রোজা লাগে না। চিন্তা করছেন, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তার মানে ওর বাপে হইল পুরো সম্পদের মালিক, ওয়ারি সূত্রে ও পাইছে, যারে মনে চায় তারে জান্নাত দেবে। বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর গোটা বিশ্ব সৃষ্টির পিছনে তিনি মূল আকর্ষণ। আপনার আমার নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সৃষ্টি করে আল্লাহ গোটা সারে আলম সাজাইলেন। আপনার সেই পয়গম্বর রাতের বেলা নামাজ পড়তে পড়তে তার পাও মোবারক ফুলে যেত, সকালে পায়ে জুতা ঢুকতো না। যদি নামাজ না পড়লেই জান্নাত পাওয়া যাইত, তাহলে রসুল কেন এত কষ্ট করলেন? কথা কন না কা? নামাজ লাগবে না লাগবে না? খুব খেয়াল দিয়ে শোনেন, নামাজ হলো একজন মুসলমানের আসল পরিচয়। কারণ বর্তমানে মুসলমানের তো সাইজ বড় বেসাইজ, বুঝেন নাই? মুখে দাড়ি নাই, মোছও নাই, মাথায় টুপি নাই, ইংলিশ প্যান্ট করা, দেখে বোঝা যায় না যে মুসলমান নাকি। অনেক সময় বিড়ম্বনার মধ্যে পড়ে যায়, সালাম দিব কি দিব না, সারাল না মুসলমান, বুঝতে তো পারতেছি না। কথা কান ঠিক কিনা? অন্তত এই লোকটা যদি আজান শোনার পরে মসজিদে যায়, তাহলে অন্তত এটুকু সার্টিফাই করা যায়, 100% কনফার্ম হওয়া যায়, ফুললি স্যাটিসফাইড হওয়া যায় যে লোকটা মুসলমান, ঠিক না? কিন্তু বর্তমানে তো মুসলমানের চেহারা দেখে বোঝা যায় না। ওদে মে হ তুম নাসারা তু তামাদ্দুন মে হনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। কারো দাড়ি না থাকলে আবার বেজার হইয়েন না। চাল চলনে হিন্দু তুমি, চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমান এই নাম যারে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, নামাজ হলো মুসলমানের পরিচয়, ঠিক কিনা? অথচ আমাদের দেশে ভণ্ড বেদাতি মাজার পূজারি। এ ভাই, আপনি যদি চাঁদপুরের দিকে যান, আমি যখন নোয়াখালী, চাটকির, লক্ষ্মীপুর ওই দিকে যাই, তখন ডান দিক দিয়া, কুমিল্লার ডান দিক দিয়া, মাতৃভান্ডারের পাশ দিয়ে যে রোডটা চাঁদপুরের দিকে গেছে, ওদিকে ঢুকি, মাঝে মাঝে অনেক সময় দেখি, হাই হাই রে বাপ রে বাপ, দয়াল বাবা ল্যাংটা বাবা তোমায় বিনে বাঁচি না। নাম শুনিয়া পাগল হইলাম, নাম শুনিয়া পাগল হইলাম, ল্যাংটা বাবা কই? পাইতাম যদি ল্যাংটা বাবা রে, পাইতাম যদি ল্যাংটা বাবা রে, বসাইতাম কলিজার ভিতর বাবা রে, কই রইলা রে? চিন্তা করছেন, ল্যাংটা বাবা নাম কি? ল্যাংটা বাবা। চিনেন না আপনারা? কোথায়? চাঁদপুরে। মতলব ল্যাংটা বাবা, নামই ল্যাংটা বাবা। আহা, আমাদের বাংলাদেশে একজন এই যে বাবরিওয়ালা বক্তা, হ্যাঁ, পুলিশে ধরতে গেছে, পিছন দিয়ে বেড়াবাল নিয়ে পালাইছে। হ্যাঁ,
মিস্টার তেহারি। এই তেহারি পুরা ইসলামী পোশাক পইরা সাধারণ মানুষকে দলে দলে জাহান্নামে নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আবার তাকে বলা হয় তিনি নাকি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, নবী প্রেমিক। আমি তার একজন লেখা দেখে আমি নিচে লিখে দিয়েছি নবী প্রেমিক না নারী প্রেমিক। বহু অকারেন্স আছে তার, বলেন ঠিক কিনা? এই গাদার ঘরের গাদা একটা গান গায়, শুনছেন গান গায়? কেরামান কাতিবিন রোজা হাশরের দিন, কেরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরা বলে পিড়িয়ে পুরো হাফ প্যান্ট খোলন লাগে না। হ্যাঁ, হাশরের ময়দানে এত বড় ভয়াবহ অবস্থা হবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মা আয়েশার বর্ণনা, হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দান কেমন ভয়াবহ হবে। রাসূল বলে, তোমাকে কেমনে বুঝাবো, শুধু একটা কথা শোনো। জলিল কদর পয়গম্বর যিনি উইদাউট জিব্রাইল আল্লাহর সাথে কথা বলেছেন, জিব্রাইল ছাড়া যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, সেই জলিল কদর পয়গম্বর হযরতে মূসা এইরকম আরশের পায়া ধইরা চিৎকার মারবে আর কাঁদবে, আল্লাহ ছেলের জন্য আসি নাই, মেয়ের জন্য আসি নাই, মা বাবার জন্য আসি নাই, বউয়ের জন্য আসি নাই সুপারিশ করতে, আল্লাহ তুমি মুসারে বাঁচাও, মুসারে বাঁচাও, মুসারে বাঁচাও। মুসা পয়গম্বরের মতো ব্যক্তি যেখানে চিৎকার মারবে নিজে নফসি নফসি বলে, সেখানে এই গাঞ্জাখোর নাকি কইবে আমারে ছেড়ো, আমি ল্যাংটা বাবার লোক। কত বড় গাঞ্জা করি, মেয়াদ ছাড়া গাঞ্জা খাইয়ে ওঠে, এবার নাচে, ডিজে ড্যান্স করে। হ্যাঁ, আবার গতকালকে দেখলাম আর এক বক্তা হে দেই জিকির করে আর হাততালি দেয়। আমি এই লোকটারে ভালো মনে করছিলাম, কিন্তু এও যে ভণ্ড নাম্বার ওয়ান জানতাম না। এই জন্য আমি মাঝে মাঝে এভাবে বলি, ও কয় কেরামন কাতিবিন যদি আল্লাহর কাছে কয় তাহলে কইবো আমার আমি লেখাবো বলো। আমি এই জন্য ওভাবে না বলি, এইভাবে বলি, কেরামান কাতিবিন পাইবে যেদিন, কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা শ্রীলঙ্কা বাবার লোক গুর্জ মাইরা কইবে এবার জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, এরা মানুষকে ইসলাম থেকে ফিরাইয়া নিতেছে। ওই যে আল্লাহ তাআলা বলছে ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওরা এই সমস্ত লেবাস আর সুরাত ধইরা মানুষকে দিন থেকে সরাইয়া নিতেছে, ঠিক কিনা? আবার আমাদের বাংলাদেশের একজন সাবেক এমপি, লেহা নাই পড়া নাই, লেহা পড়ার ধারে কাছেও যায় নাই, সারা বিশ্বে ঘুইরা ঘুইরা নানান ভাবে টাকা কামাইয়া এমপি হইছে, কোটি কোটি টাকা ঘুষ দিয়া। কথা গান ঠিক কিনা? গান গাইয়া সে এমপি হইছে। এই লোকে আবার কি গান গায়? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। খিতা কইতাম, আকাশ কাঁপছে, জমিন নাচছে, বরফের ঘামছে, কোন দিন? খাজায় গান গাইছে। খাজা কি তোদের মতো এরকম ছাগল মার্কা গান গাইছে? হ্যাঁ, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই বিশ্বের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একজন নবীর আশিক ছিলেন। তিনি গান গাইতেন কোন গান? मैं जिंदगी में একবার মদিনা যাও, মদিনা যাও, मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। এ গান গায় আমি জীবনে একবার মদিনা যাব, আর যদি মদিনা যেতে পারি লোট না আও, ফিরে আসবো না। এ তো ছিল নবীর প্রেমে পাগল হইয়া গান গাইতো। আর এই সমস্ত গাঞ্জাখোরেরা কি কয়? বরফের ঘামছে, আসমান নাচছে, কবে? কয় যেদিন খাজায় গান গাইছে। অথচ বরফের আব্দুল কাদের জিলানী এবং হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির দুইজনের আগমন প্রস্থানের মাঝখানের ডিস্টেন্স প্রায় 52 বছর।
অথচ গান গাইছে খাজায়, গামছে কেডা? বড় বীর, জমিন নাচছে আসমান কাঁপছে। কত বড় গাঞ্জা খড়ি কথা, আর এইগুলো শুই না। কিছু অশিক্ষিত মুরব্বী মানুষ আছে, ছাগল মার্কা মুরব্বী এগুলো। এই সমস্ত মুরব্বীরা চায়ের দোকানে বই এইরকম বই থাকে, বই গাউটার কাছে কোটারের মধ্যে যদি কয় ডাক দেয় আব্বা কথা শুনে আব্বা, এইগুলো চায়ের দোকানে বসে এই সমস্ত ফালতু জিনিস শোনে। কথা কন জি কিনে এরা এগুলো বিশ্বাস করে। আবার আমরা বলি যে হ্যাঁ তুমি ইসলামী সঙ্গীত গাও, এখানে গাইছে না, আনিস আনসারী সব গাইছে না, তার লগে যারা ছিল তারা গাইছে না, আপনারা কেউ ভেটো দিচ্ছেন? কি ছিল না সাথে? বাদ্যযন্ত্র ছিল না। আর অসার গান গাওয়া যাবে না, সব গান আবার বাজনা ছাড়া গাওয়াইলেও কাম হইব না। সেক্সুয়াল গান, এমন সব গান যেগুলোর ভিতরে মানুষের চরিত্র হনন করে, এগুলাকে বলা হয় পবিত্র কোরআন শরীফের সূরা লোকমানের 6 নম্বর আয়াতে এগুলাকে লাহওয়াল হাদিস বলা হয়েছে, অসার, ওলিক, মিথ্যা, বানোয়াট বলা হয়েছে। ফালতু গান গাওয়া যাবে না বাজনা ছাড়া। আমরা এগুলো নিষেধ করি, এই জন্য আমাকে কয় কি জানে, তাই আল্লাহ নবীর শান পীরাও গিলিয়ার গান, কে কয় হারাম ওরে কমিন। আমাদের হুজুর কয় কমিন, কমিন, আমরা বলে কমিন। কয় আল্লাহ নবীর শান পীরাও লিয়ার গান, কে কয় হারাম ওরে কমিন। না বুঝিয়া ভেদ বাতেন হারাম তোমরা বলো কেন, যেই গান শুনেছেন স্বয়ং ইয়াসিন ইয়াসিন। আরে মুসলমান, নাউজুবিল্লাহ কইতে পারবেন? ইয়াসিন কার নাম? নবীজির নাম। তার মানে কি এরা বর্তমান আহলে খবিজের চাইতেও মারাত্মক। এরা ডাইরেক্ট নবীর উপরে তোহমত চাপাই দিয়েছে যে নবীও এই গান শুনছে, তোমরা কেন সেগুলোকে নাজায়েজ বলো? চিন্তা করতে পারেন? আরো জঘন্য, আরো জঘন্য। না বুঝিয়া ভেদ বাতেন হারাম তোমরা বলো কেন, যেই গান শুনেছেন স্বয়ং ইয়াসিন। আমাকে মোল্লাকে ঠান্ডা করতেছে, না করে গন্ডগোল, খোল তোরা হাদিস খোল, বেলাল কেন বাজায় ঢোল সেই দিন। জোরে নাউজুবিল্লাহ বলেন মিয়া। হযরতে বেলালের মতো একজন সাহাবী, যার মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছেন। এই মুসলমান শোনেন, আপনার আমার নবী সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। আপনার আমি নবী যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলবেন আমার হাবিব আপনার প্রিয়দেরকে আপনি ডেকে নেন। আল্লাহ রাসূল হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে ডাকবেন। আল্লাহ রসুলের জন্য একটা বাহন আল্লাহ তাআলা আগে থেকেই জান্নাতের মধ্যে রেখে লালন পালন করতেছেন। সুবহানাল্লাহ। রসুল ওটার উপরে উঠে বসবেন। হযরতে ওমর, আবু বকর, আলী এরা পাশে থাকবে। আল্লাহ বলবেন ও পয়গম্বর, আপনি তো আপনার প্রিয়দেরকে ডেকেছেন, আমি একজন আমার প্রিয় বান্দাকে ডাকবো যিনি আপনার বাহনের লাগামটা ধরবে। আল্লাহ রাখ দেয়, ও বেলাল। আল্লাহু আকবার। এ ভাই, হযরতে বেলাল আসবেন, রসুলের বাহনের লাগামটা ধরবে। এবারে বেলাল বাহন নিয়ে সামনে আগাবে। বলেন তো, লাগাম যার হাতে থাকে সে সামনে না পিছনে? তার মানে কি হলো, হযরতে বেলাল রসুলের আগে আগে জান্নাতে প্রবেশ করবে। আবার এই নিয়ে আগামীকাল সকালবেলা চায়ের দোকানে বসে তাওবিলে ফাসেদ করবেন না, মানে অপব্যাখ্যা করবেন না যে জিহাদি সাহেব বলছে রসুলের আগে বেলাল জান্নাতে যাবে। এ ভাই, প্রধানমন্ত্রী যেখানে আসে, কোনো সবাই যদি আসে, তাহলে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার আসে একদল নিরাপত্তা কর্মী স্টেজে যাইয়া তারপরে পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক কিনা? তারা আগে স্টেজে উঠে তারপরে সব কিছু পরিদর্শন করার পরে গ্রিন সিগন্যাল যেই দেয়, এরপরে প্রধানমন্ত্রী আসে। তার মানে কি, যারা নিরাপত্তার দায়িত্বে যারা গেল, এগো মর্যাদা প্রধানমন্ত্রীর চাইতে বেশি না ভাই না। সুতরাং ভুল বোঝার কোনো অবকাশ নাই। যেই বেলালের এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, আপনার আমার নবী যখন মেরাজে যায়, রসুল আমার যখন একা একা হাঁটতেছিল, তখন আল্লাহ রসুল বলতেছে, ভাই জিবরাইল, এই যে হাঁটার শব্দটা পাইতেছি, এটা তোমার বেলালের হাঁটার শব্দ। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ,
আপনি ঠিকই শুনতেছেন, যাতে আপনি একা একা অনুভব না করেন, এজন্য দুনিয়ায় বেলালের হাঁটার শব্দ আরশ পর্যন্ত চলে আসে। আল্লাহু আকবার। যেই বেলালের এত মর্যাদা, সেই বেলাল সম্পর্কে কত বড় অপবাদ এই গাঞ্জাখোরেরা দিছে। কথা কন ঠিক কিনা? আবার আমাদের দেশে তো একদল আছে যারা নিজেরা গাঞ্জাই খায় আর গানও গায়, মুরিদও গায়, পীরেও গায়। আমগো বাবা, ওই যে পশ্চিম দিকে আছে না গরু বাবা, বুঝেন নাই? কয় আমগো বাবা, কয় খাজায় গাজায় যখন টান মারে, আসতে কম, খাজায় গাজায় যখন টান মারে, মনটা জানি কেমন করে, মনে চাই ওইটা গিয়া আমিও মারি। কিছু বুঝছেন? তার মানে কি বোঝা গেল? পীরও গাঁজা খায়, মুরিদও গাঁজা খাইতে চায়, ঠিক কিনা বলেন? এরা আবার পীর, আবার নামের নাম লেখা এরকম কালো গেঞ্জি জিন্সের প্যান্ট পইরা কালো গগস লাগাইয়া পীর জাদা। আমি বলি ওটা পীর জাদা না, হারাম জাদা। কথা বলেন ঠিক কিনা? এভাবে নানান সুরতে নানান ভেষে আবার এই সমস্ত দরবারে কিছু বিক্রি হওয়া আলেম দিয়ে তারা বাজারে মাহফিল করে। কথা কন ঠিক কিনা? এই আলেমগুলো বড় একটা জাহান্নামে যাওয়ার কারণ হবে, কারণ এদের সুরত দেখলে মনে হয় একেবারে শাহজালালিয়া মিডিয়াই করছে। মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, কি সুন্দর চেহারা। এদেরকে ভাই দরবার থেকে লক্ষ লক্ষ টাকা মাসে দিয়ে তারপরে প্রোগ্রাম করানো হয়। আল্লাহ, আল্লাহর কসম, আমি বাংলাদেশের একজন ছোট বক্তা, আমার কাছেও প্রস্তাব এসেছিল প্রত্যেক মাসে 1 লক্ষ দেওয়া হবে, আর দরবারের যত মাহফিল হবে কম হলেও 30,000 করে হাদিয়া দেওয়া হবে। আহা, এই টাকার পিছনে লোভে পইরা কিছু আলেম পথচ্যুত হয়ে গেছে। এদেরকে দেখে আপনি ভিমরি খাবেন না, এদেরকে দেখে আপনি ধোকায় পড়বেন না, কারণ ওই রকম সুরত তো মাঝে মাঝে শয়তানও ধরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, একটা কথা বলতে গিয়ে অনেক দূরে চলে আসলাম। মুসলমানের পরিচয় কিসের ভিতরে? নামাজের মধ্যে। এ ভাই, এখন আমরা তো নানান ভাবে গুনায় জড়াইয়া পড়তেছি। গুনার কোনো শেষ নাই, পাপের কোনো শেষ নাই, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার বান্দা হলো ওই বান্দা যে বান্দা জুলুম কইরা ফেলাইছে, পাপ কইরা ফেলাইছে, বুঝতে পাইরা আল্লাহরে ডাকতেছে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এ ভাই দেখেন আল্লাহ কি কয়, আমার দিকে আবার খেয়াল করেন। এবারে দেখেন, মানুষ সাধারণত সম্পদের মোহে আর সন্তানের মোহে পাপ করে, এরপরে মানুষকে আবার 2 জিনিস ধোঁকা দেয়। কয় জিনিস? 2 জিনিস। 1 নম্বরে দেখেন, এখানে ওলামায়ে কেরামগণ আছেন, তাদেরকে সাক্ষী রেখেই বলতেছি, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। এই ফাআলু ফাহিশাতান দ্বারা সমস্ত ওলামায়ে মুফাসসিরিনগণ শয়তানের ধোঁকা বলেছেন। এ ভাই, মানুষ 2 কারণে নিজের উপরে পাপ করে। এক হলো শয়তানের ধোঁকায়, আর 2 নম্বর হলো দুনিয়ার সৌন্দর্যে মুগ্ধ হইয়া। যেমন আজকে আসার সময় আমার সাথে এই যে মিডিয়ার লোকটা পাইস, এরকম একটা বিল্ডিং যদি করতে পারত, তো আমি কই ওইদিকে নজর দিও না, নিচের দিকে নজর দিও। হ্যাঁ, এই বাড়ি গাড়ির ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কবরে যাইব নি। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को छूछ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। হারে কবি কত চমৎকার কথা বলতেছে, যে এই দুনিয়ার মোহে তুমি পইরা, দুনিয়ার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স প্রাসাদ, আহারে যার এই মুন্সিগঞ্জ সদরে একটা
বাড়ি আছে, সে মনে মনে কয় হারে ঢাকায় যদি একটা বাড়ি করতে পারতাম, আবার ঢাকায় যদি মিরপুর টিরপুর একটা বাড়ি করে ফেলাকে, হারে উত্তরায় যদি একটা বাড়ি করতে পারতাম, উত্তরায় যদি বাড়ি করে তাহলে মনে মনে কয় আরে ধানমন্ডি কিংবা গুলশান যদি একটা বাড়ি করতে পারতাম। তার মানে মানুষের অন্তরে খালি আশা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, অথচ একদিন এই দুনিয়াটাই বিরান হয়ে যাবে। ইয়ে যেমন সাহারা বিহোগা ইয়ে খবর বুলবুল কদো। কবি এখানে বুলবুল দ্বারা মানুষকেই মূলত বুঝিয়েছেন, এ বুলবুল তুমি এক ফুল থেকে আর এক ফুলে মধু খাইয়ে আনন্দ চিত্তে ঘুরে বেড়াচ্ছ। ইয়ে যেমন সাহারা বিহোগা, এই বাগান একদিন বিরান হয়ে যাবে, এই বাগান থাকবে না, দুনিয়া লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মুহূর্ত ছুঁচ করবা করে, সুতরাং প্রত্যেকটা মুহূর্ত তুমি চিন্তা ভাবনা করে ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা? এবার আমার দিকে দেখেন, আপনি কি মনে করছেন এই যে আমি জবান থেকে কথা বলতেছি এগুলো বেহুদা? হ্যাঁ, আপনি যা কিছু করেন রাতের অন্ধকারে আল্লাহ তো দেয় না, আর কে এমনি দেয়? আল্লাহ কি আসবো নাই? একটু কিছু ওর পাওয়ার টোয়ার কমে না? হ্যাঁ, তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে? জোরে বলেন। এ ভাই শুধু তাই না, এই যে আমি যে কথা বলতেছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ ভাই আমি এই যে জবান থেকে কথাগুলো বের করতেছি, আমার দুই ঠোঁটের মাঝখানে রাকীবুন আতীদ আছে, তৎপর প্রহরী একজন আছে, একজন ফেরেশতা এখানে আছে, আমি যা বলতেছি লিখে ফেলতে সাথে সাথে। হ্যাঁ, শুধু তাই না, এ ভাই আমার দিকে আমার কথা শেষ বুঝেই নিতেছি। এ ভাই খেয়াল করেন, আমার মুখের কথা লিখতেছে তাকে বলা হয় রকিবুন আতীদ, তৎপর প্রহরী। আমার যা প্রকাশ্যে যা করতেছি দুই পাশে দুই ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একজন কিরামান, একজন কাতিবিন, এরকম কই না আমরা? আসলে কিন্তু অর্থটা এরকম না। সম্মানিত দুইজন লেখক, তারা আমাদের ন্যাক এবং গুনাহগুলো লিখতেছে। শুধু তাই নয়, এ ভাই আপনি লুকাইতে পারবেন না, হযরতরা এরা জানে, তারপরে এরা যদি আমাদের খেয়াল করে আমি একটুখানি উৎসাহ পাই। খেয়াল করেন, আপনি যদি কোথাও যান, কোনো অফিসে যান, আর যদি লেখা দেখেন অত্র অফিস অত্র কারখানা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই কথাটা যদি লেখা থাকে, তখন আপনার চাল চলন সবকিছুর ভিতরে একটা শালীনতা চলে আসে। হ্যাঁ, ঠিক কিনা? কিন্তু আপনি দুনিয়ার সিসিটিভি ক্যামেরা দেখে আপনি সাবধান হয়ে গেলেন। আল্লাহ যে আপনার শরীরের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগাইছে, আপনি কোনোদিন খেয়াল করছেন? হ্যাঁ, করেন নাই না? 1 নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে হাতের চামড়া। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এ ভাই শুধু তাই নয়, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার শরীরের চামড়া, শীতকাল আইলে জার্মানির লোশন, তারপরে কোরিয়ার ফেস ওয়াশ, এরপরে কত কিছু ব্যবহার করি নিজের ত্বকরে সুন্দর রাখার জন্য। এই ত্বক একদিন আল্লাহর কাছে জবান খইলা দিবে, তখন ওই ত্বকওয়ালা ব্যক্তি, অর্থাৎ ওই শরীরওয়ালা ব্যক্তি কইবে লিমা শাহিদ তোমা আলাইনা। এত আদর করছে, হ্যাঁ, এত আদর করছি, এত যত্ন করছি, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? সেদিন এই আপনার ত্বক, আপনার চামড়া বলবে, ওদিন তো আমার জবান ছিল না, এখন আমার জবান খইলা দিছে, গোমর ফাঁক কইরা দিছি। কথা কান ঠিক কিনা? শুধু তাই নয়, এত গেল, আবার এই দেখেন হাত কথা বলবে। কি বলবে? হাতে কথা বলবে, পাও বলবে আলবত ঠিক বলেছে। হাত বলবে, কথা সাক্ষী দেবে, পাও বলবে আল্লাহ একদম সত্য বলছে। পবিত্র কোরআন শরীফ সূরা ইয়াসিন বাসায় গিয়ে খুললে দেখতেন 65 নম্বর আয়াত। পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ কয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পাও বলবে হ্যাঁ ঠিক আছে, অমুক জায়গায় হাঁটতে যাই অমুকরে ধরছিল, বাকিটা বললাম না। একটু ভদ্রতা আছে না? বুঝে লইয়েন, সেদিন হাত যা কইবে, পাও খালি কইবে ঠিক আছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, পালাইবেন কই? হ্যাঁ, কথা কন না, কদম ছুঁয়ে মার কদম,
কলির উন্মেষিন কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া कदम सोए मरकद नजर सोए दुनिया किधर जा रहा है किधर देखता है किधर जा रहा है किधर देखता है ए भाई এখানে যারা মুরব্বী মানুষ আছেন নাতি নাতি ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটতে দেখছেন কথা কয় না কেউ আনেন নেই হ্যাঁ ছোট্ট বাচ্চা যারা সবেমাত্র হাঁটা শিখছে এখন যদি কোলে লন দেখবেন রাস্তার মধ্যে আইলে আমাকে বরিশাল ভাষায় স্যার স্যারাইয়া নাম হ্যাঁ আপনাকে বাসায় কি কইবেন এইটারে হ্যাঁ গৈরিয়ে নামে যায় মাশাআল্লাহ গৈরিয়ে নামে যায় এক এক এলাকার এক এক রকম ভাষা ফরিদপুর অঞ্চলে কয় একরকম আমরা যেমন ঘুমতে উঠে এইরকমই করি না এইরকম এইটা দেই মগ বরিশাল ভাষাকে আলিশা দেয় ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরে কয় মোরামুরি করে হ্যাঁ আর গাইবান্ধা সহ ওইদিকে যদি যান তাহলে ওরা কয় কি টানা টানি করে এক এক এলাকায় এক এক রকম ভাষা বুঝছেন না আরে ভাই কত গেল বছর ফরিদপুরে এক জায়গায় মাহফিলে গেছি অনেক হজরত উনি একটা মাদ্রাসার মুহতামিম ছিলেন এখন নিজের এলাকায় গিয়ে মাদ্রাসা করছে তো আগে থেকে খুব ভালো মহব্বত ছিল তো উনি আমার দাওয়াত দিচ্ছেন তো আমি ওনার যে ঠিকানা যা লেখছে সেখানে লেখা আছে 16 রশি জায়গার নাম ওই যে 8 রশি 9 রশি 10 রশি এরকম 16 রশি এখন আমি এক বেটারে কই ভাই ভাই এই 16 রশি এই জায়গাটা যাবো কোন দিয়ে কয় ও 16 রশি আমি কি কই আমি কই রশি কয় নশি পরে হঠাৎ আমার খেয়াল হইছে ওই যে আব্দুল হক আব্বাসী হুজুরের মুখে শুনছি যে ফরিদপুরিয়ারা র রে ন কয় এই আমার খেয়াল হয়েছে তখন গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এক এক এলাকায় এক এক রকম ভাষা তো ছোট্ট বাচ্চারা সবে মাত্র হাঁটা শিখছে এর যদি আপনি কোলে নিয়ে রাস্তার মধ্যে যান রাস্তা দেখার সাথে সাথে ওই তাড়াতাড়ি নামে গেছে স্যার স্যার এই নামে গেছে এখন ও কি করবে হাঁটবে নামাইতে চাই না নামছে এখন কি করে দাদায় হাত ধরে হাঁটাইতেছে এখন কত দূর যায় আবার হোঁচট খায় কত দূর যায় আবার হোঁচট খায় চিন্তা করে দেখছেন কেন হোঁচট খায় কারণ ও তো নতুন নতুন সবকিছু দেখতেছে ও খালি সামনের দিকে তাকায় ডাইনে তাকায় বামে তাকায় ও এদিকে দেখে ওদিকে দেখে আশ্চর্য হয় সামনে যে উঁচু নিচে আছে ওদিকে তো খেয়াল করে না খালি পরে কথা কান ঠিক কিনা কবি কয় কদম সুয়ে মারকাদে कदम सुए मरकद नजर सुए दुनिया किधर जा रहा है किधर देखता है ए भाई তোমার পাও গেছে কবরের কাছে তোমার পাও যাইতেছে কবরের দিকে তাকাইয়া রইছো দুনিয়ার সৌন্দর্যের দিকে যাইতেছো কবরের দিকে দেখতেছো কি অনেক বুইরা খাটাস আছে প্লিজ ডোন্ট মাইন্ড অনেক বুইরা খাটাস আছে চায়ের দোকানে বসে এক কাপ চা খাইতে যাইয়া পুরো একটা সিনেমা দেখে বাইরে আছে না নাই এখন তো চায়ের দোকানে সিনেমা হল টিভি ছাড়া চায়ের দোকান চলে না কাইটাই টিভি নেই উঠেল এ ভাই এরকম বুইরা খাটাস দাড়ি পাইকা দবদবে সাদা হয়ে গেছে গালের মধ্যে গোস্ত একটু নাই দাঁত একটাও নাই যখন খায় মনে হয় যেন যুদ্ধ শুরু করে দিচ্ছে ঠিক কিনা বলেন এইরকম বুইরে খাটাস চায়ের দোকানে বসে বসে টিভি দেখে কদম সুয়ে মারকাদে নজর সুয়ে দুনিয়া পাও যাইতেছে কবরের দিকে তাকাইয়া রইছে দুনিয়ার দিকে ঠিক কিনা বলেন এ ভাই দিলের কানটা দাও রে বাবা এইরকম আমরা দুনিয়ার মোহে পইরা পইরা বারবার হোঁচট খাইছি ওই বাচ্চা যেমন হোঁচট খাইয়া পইরা যায় আমরাও ঠিক তেমনি ভাবে দুনিয়ায় হোঁচট খাইছি মানে গুনার মধ্যে জড়াইয়ে গেছি একবার গেছি একটা গুনায় পইরে গেছি আবার গেছি আবার গুনায় জড়াইয়ে গেছি এক পর্যায়ে আমি বুঝতে পারছি ওরে মালিক ওই কবরে কেমনে থাকবো ওই অন্ধকার কবরে তো আযাব সইতে পারবো না এবারে লোকটা লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া এবারে শয়তানের ধোকায় পইরা ফেলাইছে মানে হোঁচট খাইয়া ফেলাইছে গুনাহ কইরা ফেলাইছে আও যালামু আনফুসাহুম অথবা নিজের জীবনের উপরে জুলুম কইরা ফেলাইছে এ ভাই বড় মজার কথা এখন আর কয়েক মিনিট কোনো দিকে খেয়াল দিবেন না এ ভাই এবারে লোকটা রাতের বেলা দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া রইছে এ ভাই 2 রাকাত 4 রাকাত নামাজ চোখের পানি ফেলে দিয়ে কান্দে মালিক
নফসের ধোকায়, শয়তানের ধোকায়, স্ত্রী পুত্র ছেলে সন্তানের মহব্বতে পইরা দুনিয়ার ধন সম্পদ কামাই করতে গিয়ে হালাল হারাম বিচার না কইরা আল্লাহ আমলনামার দিকে যখন তাকাই গুনাহ ছাড়া কিছু দেখি না গো মালিক। এ ভাই, এবারে বান্দা একা একা রাতের গভীরে কিংবা একা একা ঘরের কোনায় মসজিদের বারান্দায় বইসা চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ বলে, বান্দা নফসের ধোকায় পইরা, শয়তানের ধোকায় পইরা গুনাহ কইরা ফালাইছো। বান্দা গুনাহ কইরা যাকারুল্লাহ, বান্দা গুনাহ কইরা আল্লাহরে ডাক দিছে, ও মাওলা আমার পাপ যদি মাফ না করো গো মালিক, ওই জাহান্নাম ছাড়া আমার উপায় দেখি না। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা গুনার কথা স্মরণ কইরা বারবার ইস্তেগফার পরে তওবা করে, আল্লাহ এই দুনিয়ার সামান্য আগুনের তাপ সইতে পারি না, ওই জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না। ফারু লিযুনুবিহিম, আর বারবার তওবা করে। আবার এ কথাও বিশ্বাস করে, ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার এই গুনাহ আমার মাওলা ছাড়া কেউ মাফ করতে পারবে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনার আর প্রবৃত্তি, ওই গুনাহ আবার দ্বিতীয়বার করে না, পুনরাবৃত্তি করে না, পুনরাবৃত্তি করে না। অর্থাৎ সে বারবার গুনার জন্য লজ্জিত হইয়া তওবা করে, বিশ্বাসও করে আল্লাহ ছাড়া আমার এই গুনাহ কেউ মাফ করতে পারবে না। আর ওই গুনাহ বান্দা করে না, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, ওরে বান্দা তুই যখন লজ্জিত হইয়া এইভাবে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবি, আল্লাহ কয় উলাইকা জাযাউহুম, তার জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান হলো ক্ষমা। সুবহানাল্লাহ, কি ক্ষমা? আল্লাহ কয় তার জন্য আমার কাছে প্রতিদান হইল ক্ষমা। কয় আল্লাহ আপনি যদি আমারে ক্ষমা কইরা দেন তারপরে কি করবেন? আল্লাহ কয় জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোরে এমন একটা জান্নাত দেব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আপনি যদি আল্লাহরে পান, ও মাওলা এমন জান্নাত দিয়ে কি আপনি আমার আবার বাইর করে ফেলাইবেন? আল্লাহ কয় না রে বান্দা, না, খালিদিনা ফিহা, ওখানে যারে একবার ঢুকাবো আর বেরি করব না। এ ভাই, এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই। এ ভাই, এই জান্নাতে যাইতে হলে চোখের কোনায় পানি জমাইতে হবে, চোখের কোনায় পানি আনতে হবে। চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই, চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না, সম্ভব না। কারণ আল্লাহর রাগ কমানোর জন্য চোখের পানির বিকল্প নাই। ও ভাই, আল্লাহ কি কয়? আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা নূহর ভিতরে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ বান্দা, তুই আল্লাহর কাছে বারবার ইস্তিগফার কর, কারণ আল্লাহই হইল ক্ষমাশীল। এ ভাই বলেন তো, গুনাহ মাফ করার ক্ষমতা কারো আছে? কার আছে? জোরে বলেন, কার আছে? তাহলে ক্ষমা কার কাছে যাব? আল্লাহ কয়, এ ভাই আমার দিকে দেখেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা তো সবসময় বর্ণনা করে যে এলাকার মানুষ বেশি বেশি তওবা করে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ কয় যে এলাকার মানুষ বেশি বেশি তওবা করবে, ওই এলাকায় আমি কোনোদিন পানির অভাব দেব না, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। তাহলে তওবার বিনিময়ে আল্লাহ রহমত বরকত নাজিল করে, ঠিক কিনা বলেন? এ ভাই, তাহলে এখন এখানে আপনারা যারা আছেন এই মুহূর্তে বলেন তো, আমাদের আমল নামায় পাপ আছে না নাই? জোরে বলেন।
আহা, এ ভাই আল্লাহ কয়, এ বান্দা তুই যদি খালেস মনে তওবা করো, তুই যদি খালেস মানে তওবা করো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে আল্লাহ কয়, তুই যদি খালেস মানে তওবা কইরা আল্লাহরে পুরোপুরি ভয় করো। ভয় করবেন কারে? জোরে কোন? অল্প অল্প। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কইছে, আল্লাহ যেরকম বড় আল্লাহরে ভয় করো তত বড়। হাক্কা তুকাতিহ। উলামায়ে মুফাসসিরিনগণ এই হাক্কা তুকাতিহির ব্যাখ্যা করেছেন, আল্লাহর শান মান যত বড়, আল্লাহরে ভয়ও করো তত বেশি। কারে ভয় করব? আল্লাহরে ভয় করব। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে কয়, তুমি যদি আল্লাহরে ভয় কইরা খালেস মানে তওবা করে আল্লাহরে পুরা ভয় করো। আল্লাহ দেখেন, আল্লাহ 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 কত দয়ার সাগর, মায়ার সাগর। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এ বান্দা তুই যদি আমারে পরিপূর্ণভাবে ভয় করো, এরপরে তুই যদি আমলে সালের ধারাবাহিকতা রক্ষা করো, আল্লাহ কয় ইউসলিহ লাকুম আমালাকুম। সুবহানাল্লাহ। কয় তুমি যদি খালেস মানে তওবা করো, তুমি বিগত দিনে যত ভুল ত্রুটি করেছো, যত অন্যায় করেছো, যত পাপ করেছো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার গোটা আমলকে আমি সংশোধন করে দেব। আর আসতে কানছে কে বলতেছে? পবিত্র কোরআন শরীফের সূরা আহজাব আয়াত নাম্বার ৭১ আল্লাহ কয় ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোর গোটা জিন্দেগীর ভুল ত্রুটিগুলা শুধরে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তোমার গুনাহ খাতা মাফ করে দেব। গুনাহ খাতা মাফ করবে কে? জোরে কোন? মানুষের ক্ষমতা আছে? এ ভাই আল্লাহ কি কয়, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মাত্র 10টা মিনিট বসে থাকতে পারবেন না? মাত্র 10টা মিনিট দিলের কানটা দিয়ে শোনেন। আল্লাহ কি কইলেন? ১ নম্বরে কয় তোমার আমল আমি সংশোধন করে দিব, এরপরে তোমার গুনাহগুলো মাফ করে দিব। তারপরে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করো, তাহলে এটাই হবে তোমার জন্য মহা সফলতা। এবারে আপনি যদি আমাকে বলেন, ও হুজুর এই মহা সফলতা কি? মহা সফলতা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছে, সময় নাই, সংক্ষেপ কথা। পবিত্র কোরআন শরীফের সূরা আস-সাফ আয়াত নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা আস-সাফের 12 নম্বর আয়াতে বলতেছেন, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব, তোমার গুনাহ খাতা মাফ করে দিব, তোমাকে এমন জান্নাত দেব যা ফুলে ফলে সুশোভিত, ভরা সাজানো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটা হলে মহা সফলতা। এখন আপনি যদি বলেন, হুজুর খালি আল্লাহ তো কয় মহা সফলতা, মহা সফলতা কি? মহা সফলতা কি এটা বলে আজকের আলোচনা শেষ। আমার ভাইরা দিলের কানটা দিয়ে শোনেন, একজন মুসলমানের আসল সফলতা হলো জান্নাত লাভের পরে। কথা কান ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষই মরণশীল, ঠিক কিনা? জোরে বলেন, নাকি বাঁচতে পারবেন? হ্যাঁ পারবেন। পালাইতে কোথায় যাইবেন পালাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া। কথা কান। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কয় তুমি পালাবো কোথায়? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তুমি মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, তুমি মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, আজরাইল সেখানে যাই এই দেহ দেখা দিবে। কথা কন না, কথা কন। আপনি যেখানে পালাইবেন সেখানে গিয়ে আজরাইল আপনাকে ধরে ফেলবে, কারণ আজরাইলের কাছে তো আপনি যেখানে লুকাই রইছেন সে জায়গা দেখতে পারবো না। পারবো? জোরে কন। এ ভাই, খুব দিলে কানটা দিয়ে অল্প কইছি, কয় মিনিট?
10 মিনিট, এই 10 মিনিট খেয়াল করবেন, আপনারাও একটু ধৈর্য ধরে বসে থাকেন। নড়াচড়া চোখে পড়লে আলোচনার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। এ ভাই, তাহলে আল্লাহ কয় কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মিনহু আই মিনাল মাউত। তুমি মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন, সময় যখন হবে খপ করে ধরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? হযরতে আজাইবুল হিকায়াত ফি তাওয়ারিখ আউলিয়া, আউলিয়াদের আশ্চর্য আশ্চর্য ঘটনা সম্বলিত একটা কিতাবের নাম হলো আজাইবুল হিকায়াত ফি তাওয়ারিখ আউলিয়া। তাফসীরের কিতাবের মধ্যেও আছে, হাদিসের কিতাবের মধ্যেও আছে। এই ভাই, হযরতে সুলাইমানের একজন মন্ত্রী বসা ছিল সুলাইমানের সামনে। এমত অবস্থায় একজন লোক আসছে, মানুষের সুরাত দেয় না, লোকটা এরকম ঢুকে আছে। আমি এখানে বসে রয়েছি, না যদি এক হযরত আমার দিকে এরকম তাকাইতে, আমি তোর কথাই কইতে পারব না। না জানি কোনো গোস্তাখি হয়ে গেছে, যার জন্য উনি আমার দিকে এরকম কর্কট দৃষ্টিতে তাকাই রয়েছে। তো সুলাইমান পয়গম্বরের একজন মন্ত্রী বসে আছে, ওই লোকটা আইসা এরকম বড় বড় চোখ করে তাকাইছে। লোকটা কিছু সময় সুলাইমান পয়গম্বরের সাথে কথা বইলা চলে গেছে। এবার মন্ত্রী কয়, ও হুজুর, কয় কি? কয় একটু গেছে আইলো, হেই ডেকে দাও। হ্যাঁ, কয় মানব সুরতে যিনি এসেছিলেন তিনি হলেন মালাকুল মউত আজরাইল। আজরাইল এমন একজন আত্মীয় যে দুনিয়ার মায়া মোহব্বত ভালোবাসা সব স্বাদ আল্লাহকে। হ্যাঁ, আজরাইল এমন এক জিনিস, এমন একজন যিনি মউত দিয়া দুনিয়া সব স্বাদ আল্লাহ শেষ কইরা দেয়। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, তিরমিজি শরীফের হাদিস। এ ভাই, মৃত্যু হলো এমন একটা জিনিস যেখানে সব দুনিয়ার স্বাদ আল্লাহ শেষ করে দেয়, ঠিক কিনা? এবারে মালাকুল মউত আজরাইল চলে গেছে। জিজ্ঞেস করে কে দেখায়? মালাকুল মউত আজরাইল কয়, খাইছে বাবারে, আমার দিকে যেভাবে তাকাইছে আমার মনে হয় আমারে 13টা বাজাইবে। পয়গম্বর, বাতাস আপনার কথা শুনে, আপনারা জানেন না সুলাইমান পয়গম্বর যদি বাতাস দক্ষিণ থেকে আসতেছে বলতো না এখন দক্ষিণ দিকে যাইও না, এখন উত্তর দিকে দক্ষিণ দিকে যাও, বাতাস গতি পরিবর্তন করত। আল্লাহ তারে এমন ক্ষমতা দিছে, ওইটুকু ছোট্ট পিঁপড়া কথা কয় তাও শুনতে পায়। রানী বিলকিসের ঘটনার ভিতরে পুরোটা রয়েছে, ঠিক কিনা বলেন? তো সুলাইমান পয়গম্বর বাতাস শেখায়, বাতাস ওরে কোথাও নিয়ে যাও। তাফসীরের ভিতরে বিভিন্ন কিতাবের ভিতরে, বিশেষ করে আমি যে কিতাবটার কথা বললাম, ভাই, এখানে রয়েছে 2টা বর্ণনা আসছে। এক বর্ণনায় আসছে যে তাকে বাতাস 6500 মাইল দূরে সমুদ্রের ভিতরে একটা দ্বীপের মধ্যে রাইখে আসছে। আর একটা কিতাবের মধ্যে আসছে যে না না না, হযরতে সুলাইমানের রাজদরবার ফিলিস্তিন থেকে 6500 মাইল দূরে হিন্দুস্তানের সৌমনাথ নামে এক হিন্দু বাড়ির বাসবাগানে, তাকে বন বাগানে তাকে রেখে গিয়েছিল। লোকটা আত্মতৃপ্ত, বুঝেন না, ফুললি স্যাটিসফাইড, সে সেলফ রেসপেক্ট, তিনি তার নিজের উপরে পরিপূর্ণ আস্থা ভাজন যে আমার আর আজরাইল খুঁজে পাইব না। এটা বোকা না বুদ্ধি? হ্যাঁ, বোকা না? নাম্বার দিলে কয় নাম্বার দিবেন? পুরো 1 নাম্বার। লোকটা মনে মনে আত্মতৃপ্ত, আরে আমারে তো ভয় দেখাইছো, আর পাইবে না, এই কথা কইয়া যখন উপরের দিকে তাকাইছে দেখে জমিনে পাও, আসমানে তার মাথা। চিৎকার মেরে বলে, ওরে মালাকুল মউত আজরাইল, মরণ থেকে পালাবার জন্য 6500 মাইল দূরে আসলাম, এত তাড়াতাড়ি তুই আমারে কেমনে পাইলি? এবারে মালাকুল মউত আজরাইল কয়, ওরে নেমো খারাম, আমি যখন সুলাইমান পয়গম্বরের কাছে আসলাম ওই সময় তোর মরণের চিঠিটা আমার হাতে এসে গেছে। আমি দেখলাম ফিলিস্তিন থেকে তোর মরণ 6500 মাইল দূরে তুই বসা ছিলি, তখনও সেখানে। ভাবলাম এত তাড়াতাড়ি তুই কেমনে যাবি? আমি তোর দিকে কর্কট দৃষ্টিতে তাকাইলাম, আরে তুই সুলাইমানের সাহায্য নিয়ে মরণের জায়গায় চলে আসলি। এবারে লোকটা চিৎকার মারে, কান্দে, বলে আগে যদি জানতাম এত দূরে তুই আমারে খুঁজে পাবি তাহলে আমি এত দূরে আসতাম না। আমার একটু সময় দাও, আমারে আমার পরিজনের কাছে ফিরে যেতে যাও। কয় না, তোর মরণ আছে এখানে, তোর জান কবজ হবে এখানে। কয় এখানে যদি আমি মারা যাই কে আমারে কবর দিবে, কে আমারে দাফন কাফন করবে? কয় জানাজা কাফন মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে এই বনের শিয়াল আর কুকুর।
করে। ও দাড়ি পাকা বাবারে, ও যুবক বাবা, তুমি তো কত নিজের শরীরের যত্ন করো। তুমি যদি একটু সুন্দর হও, গায়ের রংটা যদি একটু ফর্সা হও, তোমার রাস্তাঘাটে চলাচলের ভিতরে একটা গাম্ভীর্যতা, আলাদা একটা দাম্ভিকতা লক্ষ্য করা যায়, ঠিক কিনা? অথচ তুমি জানো না, হুসনে তেরা চন্দে রোজ আখের ফানা হো যায়েগা, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। তুমি তোমার সৌন্দর্য নিয়ে বড়াই করো, এই সুন্দর চেহারা, এই সুন্দর ত্বক, এই সব কিছু মাটির খোরাক হয়ে যাবে, ঠিক কিনা? कैसे कैसे ताजदारों, कैसे कैसे ताजदारों, रानियां शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত বড় মুকুটধারী বাদশাহ, কত সুন্দর সুন্দর রাজকুমারী, যাদের সৌন্দর্য নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, সিনেমা পর্যন্ত বানানো হয়েছে, আজকে তাদের নাম নিশানা দুনিয়ায় নাই। তোমারও থাকবে না, আমারও থাকবে না, ঠিক কিনা বলেন? সবাই আমরা কবরে চলে যাব, আর ওই কবর হবে আপনার আমার জন্য জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গাড়া, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, তাহলে আমার সফলতা কোন জায়গায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতে মূল সফলতার কথা বলেছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কুমাক্কেলা যারা, বেকুল যারা, নির্বোধ যারা, এরা মনে করে মৃত্যু হলো তো ইখতিতামে জিন্দেগি, আমার জীবন শেষ হয়ে গেল। দর হাকিকত, আসল মূল কথা হলো, আসল কথা হলো মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, বরং মৃত্যু তোমার আসল জীবনের শুরু। কথা বলেন ঠিক কিনা?